এটা বলতেছি আমরা একজন একজনকে আপনি বলে সম্বোধন করি, কারণ আমি সবসময় যেটা হয় যে বড় হোক বা ছোট হোক সবাইকে আমি আপনি বলেই সম্বোধন করি। তো আমাদের দুজনের ক্ষেত্রে সেমই হয়েছিল, যেহেতু আমাদের প্রথম কাজ একসাথে, প্রথম নাটক আমরা একজন একজনকে আপনি বলেছি, দর্শকের না টেলিভিশন It's like if you can't respect, can't expect in back. হ্যাঁ, তো ওই আমরা যদি রেসপেক্টটা করি তাহলে মনে হয় যে আপনি আপনার মধ্যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা, এই রেসপেক্টটা, সেটা অনেক বিউটিফুল। হ্যাঁ, এটা আমরা খুবই এনজয় করি। আমার কাছে মনে হয় যে তুই তুমি তো বলেই ফেলি আমরা সম্পর্কের খাতিরে, কিন্তু আমরা আমাদের মা বাবাদের দেখেছি যে তারা দীর্ঘদিন আপনি আপনি করেই বলেছেন, এবং এটা আমাদের দুজনারই কাছে খুবই সাবকনশিয়াস মাইন্ডে সুন্দরও লেগেছিল, এবং আমাদের জার্নিটাও খুবই ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে আপনি দিয়ে শুরু হয়েছে, এবং আমরা এটাকে নার্চার করি। মেয়েদের ক্রিকেট দেখি আমরা, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল অনেক ভালো খেলছে, বেশ ভালো খেলছে, তো ওইটা একটা দারুণ ব্যাপার। আর আমি আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি আসলে কখনো মানে ওটা করবো ওটা ভাবি না, আমি শিখবো, যদি শিখে আমার মনে হয় যে আমি পারবো, যে আমি খুব বেশি খেলাধুলা দেখি। আমি ফ্রি থাকলে যখন ফুটবলের টাইম আসে তখন হয়তো বা সবাই যেহেতু দেখে একজনকে দেখা হয়, বাট খেলা দেখছি, ক্রিকেটও তাই, যখন হচ্ছে গিয়ে খেলা হচ্ছে সবাই একদম খুবই মানে বাড়ির পুরুষগুলো এই জায়গায় খুব ভূমিকা পালন করে। লাইক আমার বাবা খুব মানে ফিট ছিল, যখন ফুটবল খেলা হতো, যখন ক্রিকেট খেলা হতো, বাবা একদম মরিয়া হয়ে দেখতেন, ওই বাবার সাথে সাথে আমরাও দেখতাম, তো আমাদের প্র্যাকটিসটা ওভাবেই তৈরি হয়েছে। আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার, তো উনি যখন দেখেন তখন আমি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজেদের কাজ আমরা প্রচুর দেখি। উনি অনেক বেশি ইন্সপায়ার্ড থাকেন, মানে যে আপনার কাজ আমার দেখতেই হবে, আর আমি খুব লজ্জা পাই, আমার খুবই মানে লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন, এটা আমার কাছে খুবই সরব। আমি খুবই পছন্দ করি, আমি তখন মনে হয় যে মানে এত দারুণ পারফরমেন্স দেখতে একজন অ্যাক্টরের পক্ষে এটা তো একটা ব্লেসিং আর কি, যেমন পারফরমেন্স দেখতে পারি। আমরা দুজনেই আলাপ করি। হ্যাঁ, দুজনেই আলাপ করি, এবং আমি অপেক্ষায় থাকি যে কখন রিলিজ হওয়ার পরে ওনার কমেন্টটা কী আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করি আসলে। ওই কমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীতে হয়তো ডেভেলপমেন্টের জন্য আমাদের ব্যাপারে যেটা আমি বলতে চাই সরাসরি, হয়তো অনেকের অনেক ধারণা থাকবে যে আমরা দুজন একই সেক্টরে কাজ করি এবং দুজনেরই এক রকমের আলাদা গ্রহণযোগ্যতা আছে, সিলেকশন অফ ওয়ার্ক আছে, কিন্তু এমন না যে ওনার কাজ মানেই আমি বলি যে ওনার সব ভালো, আমার কাজ মানেই যে আমার সবটা ভালো, এটা না। আমরা খুবই গঠনমূলক আলোচনা করি, একদম সমালোচনায় যেতে যে আজকে আপনার এইটা ভালো লাগবে এই কাজে, উনি আবার আমাকে বলে যে আপনার এইটা আগের মতো হয়ে গেছে, রিপিটেড হয়ে গেছে। তো আমরা খুবই খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আলোচনা করি যে কোনটা আমাদের ঠিক করতে হবে। সামনে গুলমোহন আসছে, ভাইকে হ্যাঁ, যেটা হয় ওনার ক্ষেত্রে এটা বেশি হয়, উনি যখন স্ক্রিপ্ট পায়, কোনো একটা ভালো গল্প পায়, প্রথম উনি পড়ার পরে উনি আমাকে বলেন যে আমার কাছে একটা দারুণ গল্প এসেছে, আমি আপনাকে বলে শোনাতে চাই। তারপর গল্পটা পড়ে আমাকে শোনায়, এবং তখন আমরা কিছু কারেকশন চিন্তা করি যে ক্যারেক্টারটা এরকম হতে পারে, ক্যারেক্টার এক্সপ্রেশন এরকম হতে পারে, ওর ইন্টারনাল দ্বন্দ্ব এরকম হতে পারে, এরকম কিছু আলোচনা আমাদের মধ্যে হতেই থাকে। তারপরে হচ্ছে স্ক্রিনে যখন যায় তখন অনেক কিছু চেঞ্জ হয়, যেহেতু সেট, সার্কামস্টেন্সেস, কো অ্যাক্টার্স, অনেক বিষয় ম্যাটার করে, তখন কি আবার অনেক চেঞ্জ হয়। কিন্তু আমি অপেক্ষায় থাকি যে রিহার্সালটুকু আমরা বাড়িতে করেছিলাম বা আমরা যেভাবে দেখেছিলাম যে এই চরিত্রটা এরকম হবে, সেটা ফাইনালি স্ক্রিনে কতটুকু বেটার কী আছে। শুভ ভাই, যে বাসায় একজন অ্যাক্টর থাকে সুবিধা অনেক, সুবিধা কম, অসুবিধা অনেক। মানে হচ্ছে গিয়ে মানে প্রচুর গল্প শুনতে হয়, প্রচুর স্টোরিজ আসে, প্রচুর মানে রিহার্সাল হয়। দেখা যাচ্ছে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত, আমি হয়তো রান্নাই করছি, কিন্তু তখন হয়তো আর গল্পটাই শুনতে হবে, এরকমও সিচুয়েশন হয়। তখন আমার মনে রাগ হয় যে আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না, আমি মনোযোগ দিয়ে রান্না করতাম।